বর্তমান এই সময়ে এরকম প্রোফাইল কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আমার কাছে অনেকে জানতেও চেয়েছে, আপু নিজের ছবি দিয়ে কিভাবে এরকম লাল প্রোফাইল বানাবো। তো এর জন্য ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে পিকচার লিখে দিবেন সার্চ অপশনে। অবশ্যই বানানটা ঠিক রাখবেন। এবার কিন্তু আপনার সামনে এরকম একটা অ্যাপ আসবে। এই অ্যাপটা এখান থেকে আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। এবার পারমিশন যা চাইবে পারমিশন গুলো আপনি দিয়ে দিবেন। এবার আপনি একটা এরকম ইন্টারফেস পাবেন। এবার এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে আপনি একটু সামনের দিকে আসবেন, এবার ফিট অপশন পেয়ে যাবেন। এই ফিট অপশনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে কালারে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি রেড কালারটা নিয়ে নেবেন, উপর থেকে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, আমরা কিন্তু রেড কালার অলরেডি নিয়ে নিয়েছি। এবার যেই ছবিটা আপনি দিতে চান, মানে যেই ছবিটা দিয়ে আপনি একটা পিকচার বানাতে চান, এই অ্যাড ফটোতে ট্যাপ করবেন। এবার ওই ছবিটা এখান থেকে নিয়ে আসবেন, এবার উপর থেকে ডান করে দিবেন। এবার কিন্তু ছবিটা এখানে চলে এসেছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে রিমুভ বিজি এখানে ট্যাপ করে দিবেন। এবার এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি যে কোনো ছবি দিতে পারেন, আমি আমার এই ছবিটা দিয়ে দিয়েছি আপাতত আপনাদের দেখানোর জন্য। এবার এটা পজিশন অনুযায়ী আপনি টেনে বড় করে ছোট করে যেভাবেই হোক বসিয়ে দিবেন। এবার দেখেন এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে, আমি এখানে বসিয়েছি। এই যে টেক্সট ট্যাপ করে দিলাম, এখন আমি এখানে লিখে দিলাম মুস্কান মিডিয়া। এখানে অনেকগুলো কিন্তু ফন্ট আপনি পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা মনে চায় আপনি সেটা এখান থেকে কিন্তু নিতে পারবেন। তো আমি আপাতত একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অসংখ্য প্রিন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আর আপনি যা লিখতে চান লিখতে পারেন। যে প্রিন্ট মনে চায় সেই প্রিন্ট কিন্তু আপনি নিতে পারেন। আমার মনে হয় আমি এটা দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য। আমি মনে করি আপনারা আমার থেকে আরো ভালো পারবেন। এবার এখান থেকে কিন্তু অনেক শ্যাডো আছে, আপনি চাইলে এখান থেকে যা খুশি তাই করতে পারবেন। এখান থেকে আপনার মনের মতো করে আপনি কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারবেন। আপনার লেখা বলেন, ছবি বলেন। এই যে ছবির উপরে ট্যাপ করে দিলাম। এবার একটু সামনের দিকে চলে গেলে এই যে ব্লেড বলে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে ট্যাপ করলে এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আসে। এটা আপনার ছবির উপরে যেটা যায় ছবির সাথে আপনি সেটা দিয়ে দিবেন। আমি আপাতত এখান থেকে এই যে এইটাই দিলাম। আপনার ছবির সাথে যেটা যায় সেটা আপনি দিয়ে দিবেন। এবার যদি আপনি পতাকা অ্যাড করতে চান তাহলে আপনি গুগল ক্রোমে চলে যাবেন। এখানে বাংলাদেশ পতাকা লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু অসংখ্য পতাকা চলে আসবে। আপনি যে ইমোজিটা রয়েছে, এই যে ছোট করে লেখা ইমোজি, এখানে ট্যাপ করে দিলে এই যেটা আপনার পছন্দ হয় এখান থেকে এই যে নিচের দিকে ডাউনলোড ইমোজি পাবেন, এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এরকম একটা অপশন পেয়ে যাবেন, আপলোড ইমোজি। এখানে ট্যাপ করে আপনার সেই ছবিটা নিয়ে নেবেন, ডান করে দিবেন। এবার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে এখান থেকে ডাউনলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে। আবার আপনি চাইলে পিকচার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আমরা যেভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেভাবে কিন্তু আপনি করতে পারেন। এই যে দেখেন পতাকাটা নিয়ে নিলাম। এখন এই যে রিমুভ বিজি এখানে রয়েছে, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে তাহলে আপনি এখানে ট্যাপ করলে কিন্তু অটো রিমুভ হয়ে যাবে। এবার এই পতাকাটা আপনি পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন, আপনার যেখানে ভালো মনে হয়। আপনি যেভাবে ডিজাইন করতে পছন্দ বোধ করেন আপনি সেইভাবে দিয়ে দিবেন। এই যে ব্লেন্ডের উপরে ট্যাপ করে দিলাম, এখান থেকে আপনি চাইলে এটাকে শ্যাডো করে দিতে পারেন। আপনার খুশি, আপনার যেরকম মনে চায় আপনি কিন্তু সেরকম করে এটাকে বসিয়ে দিতে পারেন। আমি জানি আপনারা আমার থেকে ভালো ডিজাইন পারেন, তো আমি জাস্ট আপনাদের পজিশনগুলো দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, তবে আপনারা আপনাদের মতো করবেন। এবার এই যে স্টিকারের উপর ট্যাপ করে দিলাম, সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে এই যে শ্যাডো লিখে যদি সার্চ করে দেন এখানে কিন্তু অসংখ্য শ্যাডো আসবে। আপনি এখান থেকে একটা শ্যাডো নিয়ে এটার উপরে দিয়ে দিবেন। এখন আপনার পজিশন অনুযায়ী যেরকম মনে চায় আপনি ঘুরিয়ে ঘাড়িয়ে দেখবেন যে কিভাবে দিলে জিনিসটা আকর্ষণীয় হয়, আপনি সেরকম ভাবে দিয়ে দিবেন। তো আমি এভাবে দিয়ে দিলাম এই শ্যাডোটা। আবার স্টিকারে ট্যাপ করে দিলাম। এবার একটা শ্যাডো নিব যেটা মাঝখানে সাদা চারদিক কালো। এই যে এই শ্যাডোটা আমি এখান থেকে সবচেয়ে উপরের শ্যাডোটা নিয়ে নিলাম। এটাকে টেনে দিয়ে দিব, তাহলে একদম চারদিকে কালো হয়ে যাবে, মাঝখানে একটু রেড কালার থাকবে। আমি কিন্তু আমার মতো করে নিয়েছি। আমি জানি আপনারা ভালো ডিজাইন করতে পারেন, আপনাদের মতো করে আপনারা করে নেবেন। আমি শুধু আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হয়। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে এই যে ডাউনলোডের অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে আপনার এই প্রোফাইলটা। এবার যেখানে খুশি সেখানে কিন্তু আপনি আপলোড দিয়ে দিতে পারেন এটাকে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।